ফিরলাম বিরতির পর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আগেই ইস্তফা। আগামী শুক্রবার সেদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, তার আগে নাহিদ ইসলামের এই যে সরে যাওয়া, পদ থেকে ইস্তফা দেওয়া, তাহলে নতুন দলের প্রধান কি তবে নাহিদই হচ্ছেন? গোটা বিষয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট? দেখো, এই তোমার বাংলাদেশের যে পথ পরিবর্তন, তারপরে কিন্তু সুর চড়েছে তোমার নির্বাচন নিয়ে, এবং কবে নাগাদ নির্বাচন হয় সেই তোমার একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। ঠিক তখনই কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। তারই মধ্যে বলা হচ্ছে শুক্রবার আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল, এবং তার আগেই অর্থাৎ আজকে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তোমার নাহিদ ইসলাম তিনি কিন্তু তার উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি তার ইস্তফা পত্র তিনি তুলে ধরেছেন, এবং একই সঙ্গে তোমার সেই ছবিতেও দেখা গেছিল যে ইউনুসকে সে তার ইউনুসের সঙ্গে ছবি তুলেছেন, এবং সেই সঙ্গে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট বিষয়ে তিনি জানিয়েছেন যে কেন তিনি পদত্যাগ করছেন। তবে দেখো, গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতেই কিন্তু এই যে তোমার একটা কোটা বাতিলের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু সরব হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনে কিন্তু গোটা বাংলাদেশও উত্তাল হয়েছিল, এবং তারপরে তৈরি হয়েছে বৈষম্য বিরোধী এই যে বড় রকমের একটা ভয়ঙ্কর ছবি বাংলাদেশে। এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পড়ুয়াদের একটি নতুন সংগঠন, যার মধ্যে অন্যতম সমন্বয়কই ছিলেন এই নাহিদ, আজকে তোমার উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। দেখো, সেক্ষেত্রে সেই সময়টাতে কিন্তু হাসিনা হাটাও অভিযানের সারিতেই দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন এই নাহিদ ইসলাম, এবং হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় এসেছে তারপরে কিন্তু নাহিদকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের এবং ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং যতদিন যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি কিন্তু ততই জোরালো হচ্ছে। দ্রুত ভোট করানোর দাবি উঠছে, এবং সেই ভোট করার জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপরেই কিন্তু চাপ বাড়াচ্ছে বিএনপি থেকে শুরু করে জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল। প্রথমে একটা কোণঠাসা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল হাসিনার আওয়ামী লীগ, যদিও সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের অনেক সমর্থকরাই কিন্তু তারা দেশ ছাড়া রয়েছেন। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় হচ্ছে যে দেশের মকসদে বসতে চেয়েছে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্ররাও, আর রাজনীতির ময়দানে নাম লিখিয়ে তারাও কিন্তু এবার নতুন করে দল ঘোষণা করার কথা বলছে। আর এই দলের নেতাই আগামী দিনে হতে পারেন নাহিদ ইসলাম, এমনটা ইঙ্গিত কিন্তু রয়েছে। সবটাই যদিও সম্ভাবনা, কিন্তু এই মুহূর্তে সেটাই আমরা বলতে পারি। তাই তিনি আগেই জানিয়েছিলেন যে রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে উপদেষ্টার পদ ছাড়তে হবে। আর সঙ্গে এও জানা গেছে যে যেহেতু আগামী শুক্রবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যখন জুলাই গণ অভ্যুত্থানের সময়ে সামনের সারিতে যে থেকেছিল ছাত্র নেতারা, তারাই কিন্তু নতুন এই দলের শীর্ষ পদগুলো পাবেন বলেও কিন্তু জানা গেছে, এবং তারই মধ্যে অন্যতমই হচ্ছে এই নাহিদ ইসলাম। তার আগে দেখো, আছে তথ্য এই যে সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগ, সেই সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, এবং সেই সঙ্গে আরো একটি বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই তথ্যটা কিন্তু দিয়েছেন। এবং সূত্রের খবর এও বলছে যে নতুন দলের আহ্বায়ক পদে হয়তোবা নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে একটা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারোর কোনো আপত্তি ছিল না। সেক্ষেত্রে সদ্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়েছে। সেই সঙ্গে হচ্ছে সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত হয়েছে যদিও, কিন্তু হ্যাঁ, তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদ্য সচিব। তবে দলের মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম, সেই সঙ্গে হাসনাত আব্দুল্লাহকে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের সঙ্গে কিন্তু সমঝোতার ভিত্তিতেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী হাসান তার নাম উঠে এসেছিল। অবশ্য তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি, এবং তা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে ইতিমধ্যে। এবং আর দলের সিনিয়র যুগ্ম সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, যদিও সবটাই স্পষ্ট হবে আগামী 28 ফেব্রুয়ারি। তবে হ্যাঁ, দেখো,
দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র অর্থাৎ নাহিদ ইসলাম। এবং ওই আন্দোলনের মুখেই কিন্তু দেখা গেছিল কি যে 5 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইস্তফা দিয়েছেন, দেশ ছেড়েছেন এবং এর 3 দিনের মাথায় কিন্তু 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হয়েছে এবং তারপরে সেই সরকারের উপদেষ্টাই হয়েছেন নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদিও সেক্ষেত্রে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হয়েছেন। যাই হোক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে হচ্ছে এই নতুন রাজনৈতিক দল একটা বিপদ ডেকে আনতে পারে অন্তত পক্ষে ইউনূসের জন্য, যেহেতু অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ইউনূসই বসেছেন প্রধান উপদেষ্টার পদে। অন্যদিকে তোমার নাহিদ ইসলাম ছিলেন তারও অন্যতম এবং সেই জায়গা থেকে এবার নাহিদ ইসলাম সে উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন। এবার সে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা ডাক গত বছর লক্ষ্য করা গেছে, এবার কিন্তু সেই ছাত্ররাই নতুন করে একটা মানে দল গঠন করছে, তাও তোমার জাতীয় নির্বাচনের আগে। কোথাও গিয়ে ইউনূসের একবার চিন্তার ভাঁজ করতে শুরু করেছে ইউনূসের কপালে এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররাই তাকে মানে ক্ষমতায় বসিয়েছিলেন। ইউনূসের নিজের কোনো রাজনৈতিক দল নেই সেই অর্থে, তবে নির্বাচন এবং দেশের সার্বিক মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঘরে বাইরে যে একটা চাপের মুখে ইউনূস রয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, আরো একটি বিষয় উল্লেখ করে রাখি এই জায়গাতে যে অনেকে কিন্তু অভিযোগ করছেন যে ভোটের লোভে নির্বাচন সে দেরি করে করছেন। এবার সেই ছাত্ররাই কিন্তু এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন, অর্থাৎ বুঝতেই পারছো, যার ফলে আগামী দিনে তার কিন্তু অনেকটা সমর্থন কমে যাচ্ছে, অর্থাৎ ইউনূসের সমর্থন কমে যাচ্ছে। সেই থেকে পাল্লাবাড়ি হচ্ছে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তবে দেখা যাক আগামী 28 ফেব্রুয়ারি কি হয়। যদিও এখন পর্যন্ত নতুন যে রাজনৈতিক দলের একটা ইঙ্গিত পাচ্ছে আত্মপ্রকাশ হতে পারে, সেই রাজনৈতিক দলের নাম কি হতে পারে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে সবটাই আমরা সম্ভাবনার মধ্যে রাখছি, তবে দেখা যাক সময় কি বলে। ধন্যবাদ শতাব্দী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমানে যেটা তিনি গত কয়েক ঘন্টা আগে পর্যন্ত যেটা ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দপ্তরের উপদেষ্টা, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে তিনি ছিলেন, সেই নাহিদ ইসলাম কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। যে চিঠি, সেই ছবি এক্সক্লুসিভ ছিল, একটু আগে স্ক্রিনে আপনারা দেখাচ্ছিলাম আমরা, এবং আপনাদের জানিয়ে রাখবো যে আগামী শুক্রবার কিন্তু নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বাংলাদেশে এবং সেই দলের মাথা হিসেবে এই নাহিদ ইসলামের নামই উঠে আসছে। বিএনপি হুঙ্কার দিয়েছিল যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে বা কোনো রাজনৈতিক দল গঠন করা চলবে না, এটা হুঙ্কার, এটা হুঁশিয়ারি দিয়েছিল বিএনপি। তারপরেই আমরা দেখলাম নাহিদ ইসলাম পদত্যাগ করলেন এবং আগামী দিনে আর কারা কারা পদত্যাগ করেন, কারা কারা নতুন মুখ উঠে আসেন রাজনৈতিক দলে, আদৌ কি বা ইউনূস সেখানে যোগদান করবেন, সেদিকেও কিন্তু নজর থাকবে সকলের। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।